বহু বছর আগের কথা। গভীর জঙ্গলের মধ্যে ছিল এক মায়ার নগরী। সেখানকার রানী ছিলেন এক ডাইনি। সেই ডাইনি একদিন একটি ছোট্ট মানুষের বাচ্চা কুড়িয়ে পেয়েছিলেন। যে কারণেই হোক সেই মেয়েটিকে মেরে না ফেলে তাকে নিজের মেয়ের মতো করে মানুষ করে তুললেন। মেয়েটি বড় হয়ে উঠল অপরূপ সুন্দরী হয়ে। শোন মা, তোর বিয়ের সময় হয়ে এসেছে। দূর রাজ্যের রাজপুত্রের সঙ্গে তোর বিয়ে ঠিক করে ফেলেছি। মা, মাগো, আমি কি সত্যি রাজপুত্রের উপযুক্ত? তুই তুই আমার মেয়ে, নিশ্চয় উপযুক্ত। তোর সঙ্গে যাবে আমার বিশ্বস্ত রাক্ষসী। সে তোর দাসীর ছদ্মবেশে থাকবে। হুকুম করুন মা। আর শোন মা, তোর সুরক্ষার জন্য দিচ্ছি এই দুই লিলিপুট ভূত। এরা তোর কানের দুল হয়ে থাকবে তোর সঙ্গে। দুটি ছোট্ট ভূত বেরিয়ে আসে বাক্স থেকে। লাফিয়ে তারা ডাইনির মেয়ের কানের মধ্যে দুল হয়ে ঝুলে পড়ে। আমরা সব সময় থাকবো, সব বিপদে রক্ষা করব। এরা তোর সঙ্গে কথা বলবে শুধু রাতের বেলায়, আর দিনের বেলায় শুধু দুলের মতো ঝুলে থাকবে। আর এই নে, এই দুটো ঘোড়া, একটা তোর জন্য, নাম মেঘদূত, মন্ত্র পড়া ঘোড়া এটা, আর একটা এই রাক্ষসীর জন্য। মা, আসছি তবে। কাঁদবি না বাছা আমার, তুই আমার মেয়ে। যা, রাজরানী হয়ে আয়। এভাবেই শুরু হলো এক অদ্ভুত যাত্রা। প্রচণ্ড গরমে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে চলছিল দুটি ঘোড়া। এক ঘোড়ায় ডাইনির পালিতা কন্যা, অন্যটিতে ছদ্মবেশী রাক্ষসী। হঠাৎ জলাশয়ের কাছে এসে, ওগো দাসী, আমার খুব তেষ্টা পেয়েছে, ওই জলাশয় থেকে একটু জল এনে দাও না। তুমি কি আমার মনিব নাকি? হ্যাঁ, নিজে নেমে খাওগে যাও, আমি কারো দাসী নই। মেয়েটি অপমানিত বোধ করে ঘোড়া থেকে নেমে এসে ঝর্ণার কাছে গিয়ে জল খেতে থাকে। হায় ভগবান, কি হবে আমার? ঝুঁকে জল খাওয়ার সময় তার কানের দুটি দুল খুলে পড়ে যায়।